আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। গিলা কলিজি আলু দিয়ে পাক করব। কড়াই বসায় দিছি। দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহ। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। আমি এখন গরম মশলা দিয়ে দিলাম। লাকড়ি, এলাচি, তেজপাতা। আমি যদি বাটা মশলাও দিব, তাই আলাদা মশলা কম দিলাম। দিয়ে পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম কাঁচামরিচ। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা পরে দিব। জিরার গুঁড়াটা আমি এখন দিলাম না, ভাজা জিরার গুঁড়া দিব পরে। আর বাটা মশলা কিন্তু জিরা আছে, এই জন্য আমি কাঁচা জিরাটা দিলাম না। তখন মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু লবণ দিই নাই। এই যে পরিমাণ মতো লবণ। এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি পর্যায়ে দিয়ে দিলাম গিলা কলিজি। গিলা কলিজি আলু একসাথে দিয়ে দিলাম, একসাথে কষাবো। সামান্য পানি দিই, পানি দিয়ে তারপর আমি তরকারিটা কষাই। কষায় তারপর আমি দেখাবো। তখন একটু ঢেকে দিই, দেখি তরকারিটার কি অবস্থা। চিনি মতো দিব, দিয়ে দিই। চিনি মতো দিয়ে তারপর কষাই। কষানো হোক। আবার ঢেকে দিই। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। যে কষানো হয়ে গেল। তো এই পর্যায়ে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর বলক আসার জন্য ঢেকে দিব।
দেখি তরকারিটা ভালো কষলো কিনা। ভালো করছে। তরকারিটা সেদ্ধ হয় নাই, আলু সেদ্ধ হয় নাই, সেদ্ধ হোক, সেদ্ধ হইলে তারপর আপনাদের দেখাই। তরকারিটা আমার হওয়ার দিকে হয়ে গেছে তরকারিটা। এখন আমি এই পর্যায়ে জিরা ফেঁকে দিব। ভাজা জিরা গুঁড়া, সেই স্বাদ হয়েছে এত শাককে। তরকারিটা হয়ে গেছে। তো এই যে আমি গিলা কলিজিটা যে পাকাইলাম, আমার গিলা কলিজি তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। আচ্ছা, আমার ডাল চচ্চড়ির রেসিপি কিন্তু দেওয়া আছে ইউটিউবে পেজে, আপনারা চাইলে দেখতে পারেন। আমার তরকারিটা কেমন হয়েছে জানাবেন, গিলা কলিজিটা আপনারা পাকায় খাইবেন আর আমারে কমেন্ট করে জানাবেন কেমন হয় না হয়। তো সামনে আর একটা রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।